এবার কপাল পুরল তিন দলের আইপিএলের পয়েন্ট টেবিলে পিছিয়ে শিরোপার স্বপ্নটাও তুলেই রাখতে হচ্ছে এবারের মতো। এদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করলেও অবস্থান টিকিয়ে রাখতে লড়তে হবে শীর্ষ দলগুলোর। অন্যদিকে বাকিরাও ঘুরপাক খাচ্ছে প্লে অফের কঠিন সমীকরণে। তিল থেকে তাল হলেই বাজতে পারে বিদায় ঘণ্টা। সব মিলিয়ে আইপিএলের বাদ পড়া তিন দল আর প্লে অফের দৌড়ে এবার কার কি সমীকরণ, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পুরোদমেই জমে উঠেছে আইপিএল শিরোপার হাড্ডাহাড্ডি লড়াই। ব্যাট বলের লড়াইয়ে ভরাডুবি নিয়ে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত করেছে আসরের তিন শক্তিশালী দল। প্লে অফের দৌড়ে টিকে থাকতে বাকিদের সামনেও থাকছে কঠিন সমীকরণ, যে সমীকরণ মিলাতে না পারলে এবারের মতো শিরোপার ভাঙা স্বপ্ন নিয়েই বিদায় নিতে হবে অনেকেরই। তাই চলুন এক নজরে দেখে আসা যাক 2025 আইপিএলে এখন পর্যন্ত কপাল পুরল কাদের, আর প্লে অফের টিকিট নিশ্চিত করতে বাকিদের সমীকরণই বাকি। চলমান আইপিএলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থেকে ইতিমধ্যেই বিদায় ঘণ্টা বাজিয়েছে চেন্নাই সুপার কিংস। 11 ম্যাচে মাত্র 2 জয়ের বিপরীতে 9টিতেই হেরেছে তারা। এদিকে চেন্নাইয়ের মতো একই পথে হেঁটে বিদায় নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালসও। গ্রুপ পর্বের 12 ম্যাচে মাত্র 3 জয়ের বিপরীতে তাদের হারতে হয়েছে 9 ম্যাচেই। অন্যদিকে আসরের 3 নম্বর দল হিসেবে গেল দিনই বিদায় টিকিট বুক করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচেই জিততে হতো তাদের, কিন্তু প্রকৃতির লীলা বোঝা যে বড়ই দায়। বেরসিক বৃষ্টির কবলে পড়ে সেই সুযোগটাও হাতছাড়া করলো গেলবারের রানার্স আপ দলটি। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে 133 রানে আটকে দিয়েও শেষমেশ ম্যাচের আর শেষ দেখা হয়নি তাদের। ফলে পয়েন্ট টেবিলের 8 নম্বরে 7 পয়েন্ট নিয়েই এবারের মতো স্বপ্নের শেষ টানতে হচ্ছে হায়দ্রাবাদকে। তবে বাকি থাকা 7 দলের সামনে এখনো সুযোগ থাকছে প্লে অফের দৌড়ে টিকে থাকার, যাদের মধ্যে সবচেয়ে নিরাপদ অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ইতিমধ্যেই নিজেদের প্লে অফও নিশ্চিত করেছে দলটি। এরপর তালিকার 2 আছে আসরের শক্তিশালী দল পাঞ্জাব কিংস। 11 ম্যাচের 7 জয়ে তাদের অবস্থানটাও পাকাপোক্তই বলা চলে। অন্যদিকে শুরুটা মন মতো না হলেও টানা 6 ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। পরের 3 ম্যাচও টানা জিতলে টেবিলের দ্বিতীয় স্থানও দখল করে নিবে তারা। তবে প্লে অফ নিশ্চিত করতে অন্তত আরো 2 ম্যাচ জিততেই হবে দলটিকে। এছাড়া প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইটা খুব একটা কঠিন হবার কথা না গুজরাট টাইটান্সের জন্য। পরের 4 ম্যাচের 2টিতে জিতলেই নিশ্চিত হবে প্লে অফ। বিপরীতে 3 ম্যাচ জিতলে সুযোগ থাকছে সেরা 2-এ নোংর করার। অন্যদিকে গেল দিনের বৃষ্টিতে কঠিন বিপদে দিল্লি ক্যাপিটালসও। বাকি থাকা 3 ম্যাচের 3টিতেই জিতলে 3 কিংবা 4 নম্বর অবস্থানে থাকার সুযোগ আছে দলটির। তবে 2 ম্যাচ জিতলে প্লে অফের নিশ্চয়তা খুব একটা নেই বললেও চলে। এদিকে লখনৌ কিংবা কলকাতার জন্যও প্লে অফের সমীকরণটা এবার বেশ কঠিনই বলা চলে। বাকি থাকা 3 ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। তবে শুধু ম্যাচ জিতলেই হবে না, বরং রান রেটেও এগিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে বড় ব্যবধানের জয়ী কেবল পারে সমীকরণে টিকিয়ে রাখতে। এত সব সমীকরণ মিলিয়ে শেষমেশ কারা নোংর করবেন প্লে অফে, সেটিই এখন দেখার বিষয়।